ওকে, সো আজকের ভিডিও হবে না, মানে বোর্ডে হবে না, মেইনলি ফেস টু ফেস হবে প্রবাবলি, এবং শর্ট ভিডিও। সো পারপাস আজকের ভিডিও শুধুমাত্র এটা ডিসাইড করা যে কেন আমরা রাজ শিখতে পারি অথবা কেন শিখবো না, একটু কিভাবে, কি দিয়ে, ওইগুলা না, জাস্ট কেন, ওইটারই আনসার এই ভিডিওতে আহ, দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমত আমি প্রবাবলি তিনটা স্টেপে হয়তো ডিসাইড করব যে পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো। আবার এই ভিডিও দ্বারা বুঝায় না যে আপনি শিখতেই হবে লাস্ট, যে লাস্টে সবকিছু করে ফেলবে এরকম না। তো এটা জাস্ট হলো গিয়ে একটা আইডিয়া যে যদি আপনার লাগে যে শেখা উচিত তাহলে শিখবেন, এবং এইটা দ্বারা আমাদের বাকি যে সিরিজগুলো আছে ওগুলো কোনোভাবে এফেক্টেড হবে না আর কি। ওইগুলোর মতো চলবে। এবং ভিডিওর কোয়ান্টিটি সবগুলোর প্রায় সেম থাকবে, মানে একটা উইকে মোটামুটি সব সিরিজের ভিডিও থাকার কথা এখন থেকে। ওকে। এখন যদি আমি বলি যে আমি রাস্ট কেন শিখবো, ওইটা যদি আমি তিনটা ডিসাইসিভ জিনিস দিয়ে ভাগ করার চেষ্টা করি, যে একটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কেন এটা ভালো বা কেন এটা ভালো না, দুইটাই। তারপরে সাস্টেনেবল ওয়াইজ, মানে আমি একটা প্রজেক্টে বা কোথাও ইউজ করতেছি, কেন ইউজ করবো কেন না, বা কেরিয়ার ওয়াইজ বিভিন্ন জিনিস। আহ, আর লাস্ট এটা হলো গিয়ে প্রজেক্ট ওয়াইজ, আমি কোন প্রজেক্ট এটা ইউজ করা উচিত বা কোন প্রজেক্ট এটা ইউজ করা উচিত না। এই তিনটা স্টেপে আমি আনসার করতে চাইবো আর কি। তো প্রথমে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি বলি, আরেকটা জিনিস বলি আর কি, আমি যে খুব এক্সপিরিয়েন্স কাজটা বলা পারবো না, আমি একজন শিক্ষা মানুষ আর কি, আমিও শিখতেছি। তো আমি আমার শিক্ষার জিনিসপাতি ডকুমেন্ট করি, ওইটারই পার্ট এটা। তো প্রথম, হ্যাঁ, রাষ্ট্রের ক্ষেত্রে যেটা আমরা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ওইটা কেন বেটার হতে পারে। তো প্রথমত হলো গিয়ে ওইটা কোনো রান টাইম নেই। তো আপনি যদি কোনো এরর বা কোনো প্রবলেম বা কোনো এমন কিছু করেন যেটা অ্যাকচুয়ালি প্রোডাকশনে গিয়ে ব্রেক করতে পারে, ওইটা প্রোডাকশনে ব্রেক করার আগেই রান কম্পাইল টাইমে ওটা হয়ে যাবে আর কি, ধরা পড়ার চান্সেস অনেক বেশি আর কি। তো অবশ্যই প্রোডাকশন অনেক কিছু ব্রেক করতে পারে, এটা তো প্রোগ্রামের লজিকের উপর বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু যে জিনিসটা আমাদের রান টাইম এরর যেটাকে আমরা বলি অন্যান্য ল্যাঙ্গুয়েজে, রাষ্ট্রে ওইটা নাই। রাষ্ট্রে ওই সব কিছুই কম্পাইল টাইমে চেক হয়ে যাবে। সাপোজ আমি কোনো একটা এ রেখে পটেনশিয়ালি নাল পয়েন্টার অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, ওটা কম্পাইল টাইমে আটকায় যাবে। তো এই জন্য এটার আবার গার্বেজ কালেক্টরও থাকে না। গার্বেজ কালেক্টর হলো গিয়ে আমাদের লাস্ট যে ভিডিওতে আমরা দেখছিলাম, লিঙ্ক লিস্টের মধ্যে আমরা হিপ মেমোরি যেটা ইউজ করি, তো এখানের মধ্যে মেমোরি ক্লিয়ার করতে হয়। তো অনেক ল্যাঙ্গুয়েজে গার্বেজ কালেক্টর ওগুলা ক্লিয়ার করে গিয়ে, তো লাস্টে ওইটা অ্যাকচুয়ালি আপনার দুইটা মেথডে ওটা হয়, বড় চেকার এবং ওনারশিপ, এই দুইটা জিনিস দিয়ে ওই কাজটা হয় আর কি, যে মেমোরিকে ফ্রি করে দেওয়া। অন্যান্য ল্যাঙ্গুয়েজে ওটা গার্বেজ কালেক্টরের মাধ্যমে হয়, রাষ্ট্রের গার্বেজ কালেক্টর নাই। রাষ্ট্রে ওইটা ওই দুইটা মেথডের মাধ্যমে হয়। ওগুলা কি আমরা তো দেখবো, আবার কিতে আমরা যাব না। সো এই ক্ষেত্রে কি মেমোরি অনেক কম ইউজ হয়, বা সিপিইউ ইউজও অনেক কমে যায় রাষ্ট্রের ক্ষেত্রে আর কি। তো এটা রাষ্ট্রের সুবিধা, ঠিক আছে। যে মেমোরিটা অ্যাকচুয়ালি দুইটা মেথডের মাধ্যমে ইউজ হয়, আলাদাভাবে গার্বেজ কালেক্টর রান করতে হয় না অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মতো আর কি। সো এটা রাষ্ট্রের একটা প্রাইম সুবিধা, এবং এটা কম্পাইল টাইমেও আমাদের এই যে এররটা দিয়ে দেয়, এটাও একটা সুবিধা। দুইটা সুবিধা গেল। তারপরে আরেকটা হলো গিয়ে যে এটা অনেক ফাস্ট, এটা সুবিধার মধ্যে পড়া যায়, সি সি প্লাস প্লাস লেভেলের ফাস্ট আর কি। এবং সেফার, সেফার এই অর্থে যে ওই যে কম্পাইল টাইমে অনেক কিছু আটকায় দেয়, এটা অনেক বেশি টাইপ দেয়, মানে স্ট্রিং এর মনে হয় 7টা না 8টা টাইপ আছে এটার মধ্যে। তো সেফার অনেক বেশি এবং ফাস্টার, সো এই ইউজ কেসগুলো রাষ্ট্রের জন্য অনেক ভালো। আহ হ্যাঁ, তো মেমোরির দিক দিয়ে চিন্তা করলে, যারা ওই যে বিভিন্ন স্টেবল প্রোডাক্ট চাই আমরা, যে মেমোরির মধ্যে বিভিন্ন এরর আসলে দেখা যায় নাল পয়েন্টার অ্যাক্সেস হয়েছে বা ওইরকম কোনো ইস্যু হয়েছে, তো রাষ্ট্রে ওইটা হওয়ার চান্স খুবই কম আর কি। তো রাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক ভালো। এবং এর নেগেটিভ সাইড যদি বলি, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি নেগেটিভ সাইড বলি, সিনট্যাক্সটা খুবই অদ্ভুত। মানে আপনি যদি অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ফ্যামিলিয়ার থাকেন, এটাতে ঢুকা বা ইনিশিয়াল যে এন্ট্রি পয়েন্ট, এটা একটু হার্ড। তারপর শিখতে একটু টাইম লাগবে ল্যাঙ্গুয়েজটা, এটা একটা জিনিস। আর আরেকটা বড় অসুবিধা হলো গিয়ে কম্পাইল টাইম অনেক সময় লাগে। মানে আমি একটা বড় প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি রাষ্ট্রের একটা অ্যাপ্লিকেশন লিখছি, ওটা কম্পাইল হইতে অনেক সময় লাগবে। ইয়েতে যাওয়াতে অনেক দূরে, রান করাতে অনেক পরে জিনিস, কম্পাইল হইতে অনেক সময় লাগে। তো এটা নিয়ে অনেক কাজ করতেছে অনেকে। সো এটা একটা ইস্যু। তো এই হলো গিয়ে ল্যাঙ্গুয়েজের কথা। পজিটিভ দিকে বললাম, নেগেটিভ দিকে বললাম, হয়তো আমি কোনো একটা বেশি কম বলছি, কারণ আমি কিছু রেফারেন্সও দিয়ে দিব, আপনারা ওইগুলো দেখতে পারেন। ওইগুলোতেও সবাই পজিটিভ নেগেটিভ বলছে। অন্যান্য যে ভিডিও বা আর্টিকেল আমি দেখছি, ওইগুলোর মধ্যে অলওয়েজ কম্পেয়ার করে একটা রাষ্ট্রের সাথে অন্য ল্যাঙ্গুয়েজের কম্পেয়ার। আমি কম্পেয়ার করবো না, আমি শুধুমাত্র রাষ্ট্রের জিনিসপাতি বলবো। আহ হ্যাঁ। তো এরপরে হলো গিয়ে আমি যদি বলি সাস্টেনেবিলিটির দিক দিয়ে আর কি। তো স্ট্যাক ওভারফ্লোতে টানা 7 বছর ধরে এটা অ্যাকচুয়ালি মোস্ট লাভড ল্যাঙ্গুয়েজ, মানে যারা ইউজ করছে ওরা অনেক পছন্দ করছে, এটা একটা জিনিস।
সেকেন্ড হলো গিয়ে সাস্টেনেবিলিটি, যদি বিভিন্ন বিগ টেক এগুলা অ্যাডাপ্ট করতেছে, গুগল থেকে শুরু করে মাইক্রোসফট, এডব্লিউএস তাদের ক্লাউডের অনেক কিছু লেখার জন্য রাস্ট ইউজ করতেছে, এবং ওদের ইঞ্জিনিয়ারিং ব্লগে এগুলো উল্লেখ করা আছে। সো এটা একটা পজিটিভ সাইন। এবং তারা অনেক কনফারেন্স অ্যাটেন্ড করে, 10 বছর ধরে তারা টানা কনফারেন্স করতেছে। তো এইগুলা হলো গিয়ে মোটামুটি বলা যায় যে এটা একটা ফিউচারিস্টিক ল্যাঙ্গুয়েজ বা মডার্ন ল্যাঙ্গুয়েজের দিকে চাইতেছে, লো লেভেল মডার্ন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল মডার্ন ল্যাঙ্গুয়েজ। আরেকটা জিনিস বলে রাখি, এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মানে এটা দিয়ে সব করা যাবে। ঠিক আছে? আচ্ছা, ওটাতে আসতেছে আমি একটু পরে। আর নেগেটিভ সাইড গুলো, রাষ্ট্রের মধ্যে ইন্টারনাল অনেক ড্রামা হয়। অনেক ড্রামা হয় বলতে তাদের কিছু, অনেকে বলে তারা একটু woke, মানে রাষ্ট্রের যারা ডেভেলপার তারা একটু woke, মানে তারা চায় যে তাদের জিনিসপাতি যাতে টিকুক বা এরকম কিছু আর কি, মানে বিউরোক্রেসি আছে। মানে অনেক কন্ট্রোভার্সি আছে ইন্টারনাল, আপনি বিভিন্ন কন্ট্রোভার্সি বিভিন্ন কনফারেন্সে সার্চ দিলে দেখতে পারেন। আমি আশা করি এগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মেনটেন্যান্সের মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রে এটা চোখে পড়ার মতো আর কি। এটা একটা সমস্যা, সাস্টেনেবিলিটির দিক দিয়ে সমস্যা না, মানে এটা এগেনস্ট আমি কিছু একটা বলতে চাইছি, এটা বললাম আর কি। তো তারপরে হলো গিয়ে এটার জব কম। আমি যদি বাংলাদেশে বলি জব নাই, তো ওই কেউ জবের জন্য এটা শিখবেন না, এটা আমি কোনোভাবে সাজেস্ট করবো না, বর্তমানে নাই। ফিউচার চিন্তা করে যদি কেউ শিখতে চান, এটা যার যার ইচ্ছা, কিন্তু বর্তমানে জব নাই বাংলাদেশে, বাইরে থাকতে পারে কিন্তু সংখ্যায় অনেক কম। এটা মাথায় রাখি, কেউ জবের জন্য এটা শিখা, যে আমি জব করার উদ্দেশ্যে এটা শিখতেছি এমন না, আমি অলরেডি কিছু একটা জানি, তা আমি সাথে এটা শিখতে চাইতেছি, ওটা হতে পারে যে ভবিষ্যতে হতে লাগবে, ভবিষ্যতে হয়তো আমি জবে ঢুকতে পারবো, বা আমি নিজেই জব ক্রিয়েট করবো, এরকম হতে পারে। কিন্তু আমি শুধু জব উদ্দেশ্যে এটা শিখবো, এটা মোটেও উচিত না আর কি। ঠিক আছে? সো এই জিনিসটা বলা উচিত। লাস্টলি হলো প্রজেক্ট ওয়াইজ যদি বলি, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে এটা একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সো ওয়াসেম মানে ওয়েব অ্যাসেম্বলি, যেটা আর কি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্রাউজারে রান করতে পারি। তো রাস্ট ওইটার জন্য ডেডিকেটেড টিম আছে, তো ওদের জন্য ওরা খুবই অপটিমাইজ জিনিস বানাইতেছে। তো এটা সুবিধা কি, অনেক কোম্পানি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবই রাস্টে লিখতেছে। সো এটা একটা কনসিস্টেন্সি থাকে যে একই কোড বেস থেকেও দেখা যায় মাঝে মাঝে কাজ করে ফেলা যেতেছে আর কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মধ্যে। এইচটিএমএল সিএসএস তো লাগবে, ওটা অন্য জিনিস। সো এটা একটা সুবিধা প্রজেক্টের ওয়াইজ। তো আমি একটা স্টেবল অনেক লং রানিং প্রজেক্ট যদি চিন্তা করি, তাহলে আমি রাস্ট ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। এটা একটা ভালো জিনিস প্রজেক্টের দিক দিয়ে। তারপর লো লেভেলের কাজ আমি আমি অ্যাসেম্বলি কোড পর্যন্ত রাস্টে লিখতে পারি, আমি লিটারালি মেমোরি ধরে চেঞ্জ করতে পারি, এরকম কাজ করা যায়। তো এইরকম যদি আমার কাজ লাগে, এরকম দরকার লাগে, তাহলে এটা আমরা ইউজ করতে পারি আর কি। যেমন বিভিন্ন কম্পিউটার ভিশনের ক্ষেত্রে অনেকে রাস্ট ইউজ করতেছে, কারণ অনেক ফাস্টার এবং লো লেভেল কাজ করা যায় কম্পিউটার, মানে গ্রাফিক্স লেভেলেরও কাজ করা যাবে রাস্ট দিয়ে। সেকেন্ডলি, যদি নেগেটিভ বলি প্রজেক্টের ক্ষেত্রে, যদি খুব ফাস্ট চাই, আমার প্রজেক্ট খুব তাড়াতাড়ি দাঁড় করাতে হবে, সো এটা কিন্তু আবার রাস্টে পসিবল না, কারণ অনেক লাইব্রেরি এখনো মেচিউর না, এটা এখনো রিলেটিভলি নিউ, অনেক লাইব্রেরি এখনো মেচিউর না, সো বানাইতে অনেক সময় লাগবে। সো খুব ফাস্ট যারা মুভ করতে চায়, স্টেবিলিটি হয়তো পরে চেক করবে বা পরে হয়তো রিরাইট করবে রাস্টে, এরকম যদি প্ল্যানিং থাকে, তাইলে আবার রাস্ট উচিত না। তখন হয়তো মেচিউর লাইব্রেরি যেগুলো অলরেডি আছে, মানে ইকোসিস্টেম অলরেডি আছে, বিভিন্ন জিনিস আমি ইউজ করতে পারবো, ওইগুলা ইউজ করা উচিত। রাস্টের ক্ষেত্রে হয়তো ওটা করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু টাইম লাগবে। হ্যাঁ। তো এই আমি তিনটা ভাবে, কি পজিটিভ আর কি নেগেটিভ, আমি যতটুকু বুঝছি ওইগুলো বললাম। এবং আমার এইগুলা বুঝে লাগছে যে রাস শেখা উচিত। এবং হয়তো গো এটার একটা ভালো অল্টারনেটিভ, তারপরে জিগ আছে, জিগ একটা পোটেনশিয়াল অল্টারনেটিভ। গো জিগ এগুলা অল্টারনেটিভ বলতে কি, মানে অনেকে এগুলোর সাথে কম্পেয়ার করে আর কি, জিগ বা গো। তো জিগ হলো গিয়ে আরো অনেক বেশি নিউ, তো ওইটা আগে বিল্ড হোক, তারপরে হয়তো আমরা দেখবো। আর গো অলরেডি যেহেতু বাংলাদেশে অলরেডি শুরু হয়েছে, একটা গো কমিউনিটি বা বড় হইতেছে, তো ওইটাও আমরা বাদ দিলাম। এই জন্য আমরা রাষ্ট্রের দিকে গেলাম আর কি, যে রাষ্ট্রটা হয়তো পটেনশিয়াল আছে এবং শিখতে মজা লাগবে, এটা ডিফারেন্ট, এবং এটা শেখা কষ্ট। তো কষ্ট, চ্যালেঞ্জিং, তো চ্যালেঞ্জিং জিনিস করতে হয়তো মজা লাগবে। So,